আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আর আমিও সকাল সকাল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহর ফজলে। তো যাক, এই এই যে দাদারাকে দেখতে পাচ্ছেন, সকলের পরিচিত মানুষ, মানে মালদা ডিস্ট্রিক্টের রতুয়া থানার মধ্যে সবাই, এমন কোনো লোক নাই যে এই ছেলেটাকে চিনে না। তো যাক, এই ছেলেটা আজকে সকাল ভোরে বাড়ি থেকে বেরিয়েছে, তখনই তার এই গাড়িটার পাংচার হয়ে গেছিলো, অর্থাৎ বিনু পামে চালিয়ে এসছে, যার কারণে টিউবটাই ছিঁড়ে গেছে। তো এখন এত সকাল ভোরে ভোরে তো দাদা কাউকে পাবে না, তো ও বাড়ি থেকে টার্গেট নিয়েছে যে ওই দাদার কাছেই যাব, দাদাকেই পাবো, যার কারণে আমার কাছেই ছুটে এসছে। তো যাক, আমি সকাল ভোরে নজপুরে দোকানটা খুলছিলাম, ও সেই মুহূর্তে এসছে, তার কারণে আমি যা হোক দাদাকে এখন এই যে টিউবটা পাল্টে দিলাম, টিউবটা নষ্ট হয়ে গেছিলো। তো সত্যিকারই অসাধারণ, খুবই ভালো মানুষ একটা ছেলে। তো এই ছেলেটা বিশেষ করে যেরকম মানে এক কথায় হ্যান্ডিক্যাপ, এর থেকে ভালো ভালো মানুষ কত ভিক্ষা করে খাচ্ছে, কিন্তু সেই ছেলেটা সত্যিকারই খুবই সততা ছেলে, তো যার কারণে উনি হচ্ছে একমাত্র মানে ভিক্ষা করার ছেলে, অথচ ও নিজের পরিবারের বোঝ নিজে কাঁধে করে নিয়ে ছুটে, যার কারণে প্রতিদিন নিয়ত একটা ব্যবসা করে, পেপারের ব্যবসা করে, যার কারণে ও চায় না যে আমি কারোর পায়ে পা দিয়ে হাঁটবো। তো ওটা হলো যে ও কী করছে, নিজে ব্যবসা করে খাচ্ছে। সত্যি অসাধারণ, খুবই ভালো লাগছে। এইরকম একটা অক্ষ মানুষ যে ব্যবসা করছে, তাতে করে অসাধারণ, মানে খুবই মানে এক কথায় মানে ভাবার বিষয়। তো যা হোক, ছেলেটাকে সবাই চেনেন, বুঝতে পারছেন, তো আমি তার মুখ থেকে জেনে নেব। তো যা হোক, তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তখনই তোমার গাড়ি পাংচার হয়ে গেছিলো নাকি? হ্যাঁ, সকালে পাংচার ছিল, জানতে পারিনি। তারপরে রাস্তায় দেখতে পেলাম যে আমার গাড়ি তো পাংচার, কী করতে হবে। তারপরে কোথাও তো কোনো কিছু পাওয়া যাবে না, কোথাও ভাত আসলেও হবে না। তো দেখলাম যে আমার এক দাদা সকাল সকাল দোকান খুলে দিয়েছে। আমি ঠিক তার কাছে আসলাম এবং দেখলাম যে আমার টিউবটা নষ্ট হয়ে গেছে। টিউবটা নতুন লাগালাম, মাত্র 200 টাকাতে লাগিয়ে নিয়েছি। ইনশাল্লাহ এখন আমি গোটা শামসি, ভাদু, রতুয়া, বাহারার, পরানপুর প্রভৃতি জায়গা আমি পেপার বিলি করতে পারবো। আমি তার কাছে ভালো কামনা করছি, ভালো মানুষ। কেউ সকালে সমস্যা পড়েন, ওদের তাড়াতাড়ি ব্যাঙ্ক মোড় পার করেই দেখতে পাবেন একটা এনামুল সাইকেল স্টোর লেখা আছে, ওখানে চলে আসবেন। এবার ভাদু থেকে যদি আসেন তো দেখবেন যে তবুও দেখতে পাবেন যে তার সামনে একটা বিশাল বিল্ডিং রয়েছে, যেটা রয়েছে নুরুল ম্যানেজারের বাড়ি, তার অপোজিট সাইডে অবশ্যই দেখতে পাবেন, অবশ্যই ভালো করে দেখতে পাবেন। তার পাঞ্জারা জাহাঙ্গীর ইলেকট্রিক্যাল আছে, ওখানে দেখতে পাবেন। সবাই লাইক আর শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। সকাল সকাল আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যা হোক দাদাকে আমি একটু উপকার করে দিলাম, এটা হচ্ছে জাস্ট আর কি, আর মানে এটা হলো মানসিকতাগত ব্যাপারটা হলো এরকম অক্ষম ছেলে যে একটা ব্যবসা করে খাচ্ছে, তাতে অসাধারণ, মানে খুবই ভালো লাগছে। ওকে।